এই বর্ণটিকে কেন্দ্র করে একটি সহজ প্রশ্ন মাঝে মাঝে উঠে আসে। বর্ণমালার তালিকায় বর্তমানে এই বর্ণটি আর নেই কেন? কে বাদ দিয়েছিলেন এই বর্ণটিকে? কেন বাদ দিয়েছিলেন? বাদ যদি দেওয়াই হয় তাহলে এই বর্ণ দিয়ে যে যে শব্দ তৈরি হয়, যে যে শব্দ আমরা লিখি, সেই সেই শব্দগুলি কি করে লিখব? প্রশ্নটি অতীব সহজ এবং সরল। তবে আমাদের একটি কথা মনে রাখতে হবে, বাংলা ভাষা কিন্তু শুধু পণ্ডিতদের জন্য নয়, সমস্ত বাঙালির। সুতরাং এই প্রশ্নটিও আমাদের সহজভাবে উত্তর দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। দেখুন, সহজ পাঠ, রবি ঠাকুরের লেখা আমরা প্রত্যেকেই জানি। এখানে কিন্তু দেখুন, হয়ের পর ক্ষীয় নামক বর্ণটি জ্বলজ্বল করছে। এবার দেখুন, সীতানাথ বসাকের লেখা আদর্শ লিপি, এই বইটিরও যে বর্ণমালার তালিকা, সেখানে কিন্তু দেখা যায় হয়ের পর ক্ষীয় বর্ণটি জ্বলজ্বল করছে। তো এটিকে বাদ দিয়েছিলেন কে তাহলে? এটিকে বাদ দিয়েছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বর্ণ পরিচয় প্রথম ভাগ যখন লেখা হয়, তিনি এই বর্ণটিকে বর্ণমালার তালিকায় আর রাখেননি। দেখেন, হয়ের পর আর সেই ক্ষীয় বর্ণটি নেই। এখন কথা হচ্ছে, এই বর্ণটিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাদ দিয়েছিলেন কেন? দিয়েছিলেন এই কারণে, কেননা এই যে বর্ণমালার তালিকা, এর ভিতর যে বর্ণগুলি রয়েছে একটিও যুক্ত বর্ণ নয়, প্রতিটি একক বর্ণ বা স্বাধীন বর্ণ। এটি যুক্ত বর্ণ? হ্যাঁ, এটি যুক্ত বর্ণ। এই বর্ণটিকে ভাঙলে আমরা ক এবং মূর্ধন্য স এই দুটি বর্ণ পাই। সেই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণমালার তালিকায় এই বর্ণটিকে আর রাখেননি। বিষয়টি পরিষ্কার? তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে শিক্ষা, শিক্ষক, ক্ষেত্র, এখনও তো আমরা লিখে চলেছি। কেন লিখে চলেছি? এটিকে তো বাদ দিয়েছিলেন। আরে বাবা, বাদ দিয়েছিলেন। কোথা থেকে বাদ দিয়েছিলেন? বর্ণমালার তালিকা থেকে, প্রথম ভাগ থেকে। বর্ণ পরিচয় প্রথম ভাগে এই বর্ণটি নেই, কিন্তু দ্বিতীয় ভাগে তো রয়েছে। দ্বিতীয় ভাগে রয়েছে গো, বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগে। দেখেছেন এখানে যে দ্বিতীয় ভাগে কি আলোচনা রয়েছে? যুক্ত বর্ণ নিয়ে আলোচনা রয়েছে। দেখি ক্ষীয় বর্ণটি আছে কিনা। দেখুন, মিশ্র সংযোগ দুই অক্ষরে, এখানে দেখুন এই যে ক্ষীয় বর্ণটি লেখা রয়েছে, এবং এই যুক্ত বর্ণ দিয়ে ভক্ষণ, লক্ষণ, পরীক্ষা, রক্ষিত বা রক্ষিত এই শব্দগুলি লেখা রয়েছে। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে এই বর্ণটি বর্ণমালার তালিকা থেকে বাদ দিলেও যুক্ত বর্ণের তালিকায় তিনি কিন্তু রেখেছিলেন। সুতরাং আমাদের বিভ্রান্ত হওয়ার একেবারেই প্রয়োজন নেই। এবার কথা হচ্ছে, এই বর্ণটিকে আমি ক্ষীয় বলছি, ক্ষীয়। এটিও আপনারা অনেকে মানেন না, কেননা এই বর্ণটিকে বাঙালি বিভিন্ন জনে বিভিন্ন নামে ডেকে থাকেন। অনেকে বলেন কয় মূর্ধন্য স, বলতেই পারেন, কিন্তু আমি এই বর্ণটিকে কি বললাম? ক্ষীয়। তো এই যে বলছি ক্ষীয়, এই শব্দটি আমি কোন বইয়ের সাহায্য নিয়ে বলছি? আসলে এই নামটি রবি ঠাকুর দিয়েছিলেন এই বর্ণটির, অথবা বাংলা বর্ণমালা, বাংলা ব্যাকরণ নিয়ে প্রথম যে ব্যাকরণ বই লেখা হয়েছিল হ্যালেড সাহেবের, সেই বইটিতেও কিন্তু এই বর্ণটির নাম দেওয়া হয়েছে ক্ষীয়। সুতরাং এই ক্ষীয় নামটি কিন্তু খুব সহজ, এবং আমরা যদি সকলেই এই বর্ণটিকে ক্ষীয় নামে চিহ্নিত করি, ভুল কোথায়? যাই হোক, আলোচনাটি কেমন লাগলো জানাবেন। আর ক্ষীয় নিয়ে কিন্তু আরও অনেক বিষয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব। সকলে ভালো থাকবেন।